এ দেখো আমার মেয়ের ট্রিটমেন্ট চলছে। ওর পায়ে যে লিকুইডটা আছে সেটাকে একটু বের করে টেস্ট করবে, আর ওখানে একটা স্টেরয়েডের ইঞ্জেকশনও দিবে লোকাল, যাতে ওর ব্যাকটেরিয়া যত আছে মানে নষ্ট হয়ে যায়। তো আদৌ ওরা জানে না যে ব্যাকটেরিয়া আছে কি না, বাট ওটা টেস্টের পরেই বোঝা যাবে যে কি আছে। তো ও এখানে শুয়ে আছে, ওকে 24 ঘন্টা মানে পা মাটিতে ফেলতে না, আর 1 উইক অবধি ও বেশি দৌড়ঝাঁপ লাফালাফি খেলাধুলা করতে পারবে না। জাস্ট প্রয়োজনের জন্য একটু হাঁটা মানে বাথরুম যাওয়া এটুকুনই ও করতে পারবে, মানে পায়ে প্রেশার দেওয়া যাবে না। তো এই যে আমাদের লাগেজ, এই যে সমস্ত কিছু, ও অরেঞ্জ ও খাচ্ছে, ওর বাবা একটু পকোড়া নিয়ে এসেছিলো, তো এগুলোই ও শুয়ে শুয়ে এভাবে খাচ্ছে। আর আমি বেগুন ভাজা মানে রাতের রান্না করতে যাব, তো রুমে রান্না অ্যালাউ নেই, ছাদে যেতে হবে। তো বেগুন কেটে লবণ হলুদ মেখে তারপরে চাল ধুয়ে সমস্ত কিছু মানে যা করব রেডি করে নিয়ে যাই। তো আলু সিদ্ধ আর এদিকে বেগুন ভাজাটাই করব, সাথে বাটার আছে, বাটার দিয়ে খেয়ে নিবে। তো এখানে দেখো ওর পা এভাবে বেঁধে দিয়েছে একটু। ভগবানের কাছে মানে এটাই কামনা যেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। খাবি ওকে হচ্ছে নিয়ে আসা হয়েছিল রবিবারে, যেরকমটা দেখলে। তারপর রবিবারে আমরা এখানে এসে হোটেলে থাকি, তো সেদিন তো সব কিছু বন্ধই ছিল। এমনিতেও আস্তে আস্তে হোটেল খুঁজতে খুঁজতেই 8:30 9টা বেজে গেছিলো। তো সেদিন আর কিছু হয়নি। মানডে সকালে উঠে আমি ওকে বললাম যে, ওর বাবাকে আর কি বললাম যে চলো একটু হাঁটাহাঁটি করে আসি আর একটু হোটেল দেখি যেখানে রান্না করা যায়। এই হোটেলে রান্না করা যায়, বাট সেটা ছাদে গিয়ে করতে হবে, এই রুমে অ্যালাউ না। তো এরকম কোনো রুম দেখি, প্লাস একটু ডাক্তারের ওখান থেকেও ঘুরে আসি। আমরা ভাবিনি যে অত সকালে কিছু হবে, তো ঘুরে দেখেও আসি কেমন কি আছে, একটু জিজ্ঞেস করে নিব। তো দুইজনে ফাইল নিয়ে বেরোয়ছিলাম, ডাইরেক্ট আগে ওখানে গেছিলাম, তারপরে আর কি বেরোবো। তো ওখানে যখন ফাইলগুলো দেখাতে গিয়ে দেখি যে পুরো মানে হসপিটাল খুলেনি, আর লোক একদম লাইন ধরে লাইন করে আছে টিকিটের জন্য, কারণ এটা গভর্নমেন্ট পালা মানে বলতে পারো, মানে মানে নিজের দায়িত্বে আর কি মনে হয় হসপিটালটা চলে। মানে সমস্ত কিছু পরিমাণ টাকা লাগে, জাস্ট অল্প লাগে, পুরোপুরি গভর্নমেন্ট না আর পুরোপুরি মানে প্রাইভেট তো নাই। তো এরকম তো লাইনে দাঁড়াই, আমি বলি যে তাহলে তুমিও লাইনে দাঁড়াও। তো লাইনে দাঁড়াই, তার মধ্যেই মেয়েকে আর কি ঘরে শুয়ে বাইরে দিয়ে লক করে গেছিলাম। যে আমি ভেবেছিলাম যে এখন তো মাত্র 7টা বাজে, কি আর উঠবে, আর আমরা তার আগেই উঠে রেডি হয়ে চলে গেছিলাম। অনেকটা টাইম ঘুমাবে, তাহলে ওর যে পায়ে ব্যথা, ওকে কোলে করে নিয়ে ঘুরতে হয়, তাহলে হচ্ছে কেন করছো, তাহলে ওকে কোলে করে নিয়ে ঘুরতে হবে না আর কি। আমরা কোথায় কোথায় যাব না যাব ঘুরে ঘুরে একটু দেখে নিব। তো ওকে ছেড়ে গেছিলাম বাইরে দিয়ে লক করে, আর ফোন একটা দিয়ে গেছি, ও জানে যে ফোন করতে হয়, ফোন থাকলে তবেই হয়ে যাবে সমস্যার সমাধান। তারপর লাইনে দাঁড়াই, টোকেন নিই, রিমোটোলজিস্টের ওর আর কি দেখানোর, বাট মানডেতে সেটা পাইনি। তো অর্থোপেডিক বলে একজন থাকে, তো তারই টিকিট কেটে তাকেই দেখানো হয়। তো তিনি বলে দিলেন যে ইনফেকশনের চান্স অনেকটা বেশি, তো আমরা একটা আল্ট্রাসাউন্ড করবো, আর একটা ব্লাড টেস্ট মিসিং আছে সেটা করব। তারপরে ওই ব্লাড টেস্ট আর আল্ট্রাসাউন্ডটা সেদিন হয়নি, তো আল্ট্রাসাউন্ড আজকে হলো। আজকে সাথে সাথেই রিপোর্ট মানে ওখানেই লিখে দিল কাগজে যে কি আছে না আছে, তো ওটা হয়ে গেল। ব্লাড টেস্টের রিপোর্ট তো কালকেই চলে এসেছিলো, কালকে হয়ে গেছিলো, কালকেই চলে এসেছিলো, বাট ওটা মানে আল্ট্রাসাউন্ড আর ব্লাড টেস্ট দুটো একসাথে করে দেখাতে হবে। তারপরে আজকে ওগুলো নিয়ে যখন গেলাম, ওগুলো দেখালাম। তারপরে ডাক্তার অনেক বিশাল মানে শুধুমাত্র বাচ্চাদের জন্যই এটা, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম আছে। তো ইন্দিরা গান্ধী চাইল্ড হেলথ কেয়ার বা ইনস্টিটিউট এরকম আছে, খুব ভালো, মানে খুবই ভালো। আমার তো চেন্নাইও ভালো লেগেছিল, আমি জানি না, বাট এটা যে হারে বাচ্চার প্যারেন্টসদের সাথে মানে কিছু প্যারেন্টসদের সাথে আমি কথা বলেছি, তো তাদের থেকে আমি জানতে পারি যে অনেকটাই মানে ভালো। আর অনেক কিছু বাচ্চাদের হাত পা টেরা হয়ে যাওয়া ওগুলো সব কিওর হয়ে যায়। তো এবার দেখা যায় আমার মেয়েটা কি হয়। তারপরে ওরা পুরো টিম, বিশাল বড় টিম, ওর পা দেখে বললো যে আমরা একটা বায়োপসি করিয়ে নিই।
তুরন্ত মানে এনাকে তো ঘুমের ওষুধ খাওয়ালে ঘুমায় না। এটা শিলিগুড়িতে হয়েছিল, এমআরআই এর সময় ঘুমের ওষুধ দেয় কিন্তু ঘুমায় না, এমনকি 2-3 বার খাওয়ানো হয়েছিল তারপরেও ইনি ঘুমায় না। তো এবারও ঘুমের ওষুধ দিয়ে ভাবলো যে করবে পায়ের ওটা, যাতে ও টের তো পাবে, একটু পেন তো ফিল হবে, বাট মানে ওই সিরিঞ্জ বগেরা এটা ওটা দেখে যাতে ভয় না পায়। বাট উনি আগেই চোখ খুলে বসে আছে, সিরিঞ্জ দেখে করে শুরু। তারপরে আমি তো ধরে রেখেছি, আমাকে ভিতরে অ্যালাউ করেছিল, ওর হাত ধরে রাখি আর ওকে আমি কানে মন্ত্র দিই যে দেখ একদম হিলবি না, হিললে পরে তোর কষ্ট হবে, আর যদি না হিলিস ডাক্তারকে ডাক্তারের মতন কাজ করতে দিবি, তোর একদম কিচ্ছু কষ্ট হবে না। ইনি মহারানী আমার কথা মতন শুনে পা হিলায়নি, কিচ্ছু করেনি, শুধু কান্নাকাটি করছে। তারপরে অনেকটা লিকুইড, মানে একদম হলুদ হিসু যেরকম হয় ওর থেকে একটু ঘনই হবে, বাট ওরকমই হলুদ হলুদ লিকুইড বেরোলো। এবার ওটা তো মানে করতে করতে আজকে এগুলো করতে করতে 8:30 বেজে গেল, ওটাও মানে নিবে না, ওদের সব ক্লোজ হয়ে যাচ্ছিল। তারপরে ডাক্তারের থ্রুতে যেহেতু হচ্ছে এমার্জেন্সি, তো সেই ক্ষেত্রে ওরা নিতে বাধ্য ছিল, তো ওরা নিল ওটা। আর ওটা রিপোর্ট কালকে আসবে, তারপরেই ডাক্তার ট্রিটমেন্টের ব্যবস্থা নেবে। মানে যদি ইনফেকশন বেশি থাকে তবে এমনি মানে ওটাকে ক্লিন করবে হাঁটুটাকে পুরো, আর যদি মেডিসিনে সেরে যায় তবে মেডিসিন দিবে, কি হবে না হবে সেটা কালকে পুরোপুরি বোঝা যাবে। তো আমাদের জার্নি এরকম ছিল, আমি কমপ্লিট কোনো দেখাতে পারছি না, আর ওখানের তো ভিডিও কিছু করা অ্যালাউই না, তবু ছোট্ট একটা আমি ক্লিপ নিয়েছি লুকিয়ে লুকিয়ে, খুব লুকিয়ে। ওই যখন ওকে শোয়ানো হয়েছিল এখান থেকে ফ্লুইড বের করার জন্য, ওই সময় মানে শুয়েছিল, তো ওই সময়ের একটু নিয়েছিলাম, তো পুরো নেইনি, পুরো ব্যান্ড ভিডিও সেই সব ব্যান্ড তো করতে পারিনি, তো নর্মালি চলছিল আমাদের। তো যাই হোক আজকের মতন এইটুকুনই আমি তোমাদেরকে এখন তো তুলে ধরছি। তারপরে কালকের থেকে কি হচ্ছে সেটার আবার একটা ব্লগ বানাবো। আমি কন্টিনিউ করতে পারি না, আমি ওইভাবে প্রফেশনাল ব্লগার না, আমি কেক আর্টিস্ট, তো আমি ওইভাবে মানে কারেক্ট টাইম অনুযায়ী কারেক্ট জিনিস করতে আমি পারি না। ধীরে ধীরে শিখছি। তো টোটালটা আমি কালকের পরেরটা আমি পরে দেখাচ্ছি, সানডের মানে স্যাটারডে থেকে দেখাবো যে বাড়িতে প্যাকিং থেকে শুরু করে কিভাবে আমি কি করলাম আজকে অবধি, আর বাকিটা আমি কালকে থেকে করব যখন যদি চান্স পাই করার, তাও তো আমি ওটা পরে দেখাবো। এখন তো বরকে পাঠিয়ে দিয়েছি ছাদে, এই যে বেগুন কাটা আছে, আর ওখানে একটু কালকের ভাত আছে যেটা নিয়ে যাবো, ওই আজকের গরম ভাতের সাথে মিক্স করে উপর দিয়ে দেবো, তাহলে আর কারো সমস্যা হবে না, সবাই গরম গরম ভাত খাবো। আলু সিদ্ধ আর ভাত ওকে বসিয়ে দিতে বলেছি, যেই ওটা হয়ে যাবে আমাকে ডাকবে, আমি ভাতের মার গালবো। আর তারপরে হচ্ছে ডিমের অমলেট না, কালকে ডিমের অমলেট খেয়েছিলাম, আলু সিদ্ধ ডিমের অমলেট আর বাটার দিয়ে ভাত, কারণ এখানে খাওয়াই যাচ্ছে না। আর তারপরে হচ্ছে ওটা করার পরে আমি বললাম কড়াইতে জল দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিবে, আজকে ডিম সিদ্ধ। তো ভাত হয়ে যাওয়ার পরে ডিম সিদ্ধ বসাবে, মানে আমি বসিয়ে দিয়ে আসবো, আর যদি ইচ্ছে করে থাকবো নাহলে চলে আসবো। আর ডিম সিদ্ধ হতে তো বেশি টাইমও লাগে না, তো একবারে প্রপার করেও আসতে পারি। ও ছাদেই বসে আছে, তো চলো ছাদে যাই, তোমাদেরকে একটুখানি দেখাবো, আমি বেশি দেখাতে পারবো না কারণ ওখানে অনেক লোকজন থাকে, মানে আরও অনেক বাঙালিরা আছে, প্রচুর বাঙালি আছে যারা ছাদে রান্না বান্না করে, তো একটু লজ্জা লাগে আমার। তো চলো যতটুকুনো পারবো একটু ক্লিক করবো, আর ওটা আমি অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করে দিব। তো চলো আমি ছাদে যাই। তো এই দেখো ব্যাঙ্গালোর, তো ব্যাঙ্গালোর এখন বেঙ্গালুরু হয়ে গেছে, তো আমি জানি না এগুলো কি। তো যাই হোক এবার ছাদ থেকে তোমাদেরকে পুরো দেখাচ্ছি যে আশেপাশটা। আর এখানে তো মানে সারাদিন এরকম আমি রান্না করছি, মানে সারাদিন যেহেতু হসপিটাল চলতেই থাকে, অ্যাম্বুলেন্সের আওয়াজ। তো ভাত আর ডিম সিদ্ধ আগে হবে, তারপরে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তো ভাত ডিম সিদ্ধ আর কড়াই গরম করে জাস্ট বেগুন ভাজা করে নেব। তো এখানে উনি খাচ্ছে, আর এই যে হচ্ছে নিচের দিকটা, আমরা মনে হয় 5th ফ্লোরে আছি, মানে 5th নম্বরে ছাদে আছি হবে। ওই দেখো ব্যাঙ্গালোরের ওই সাইডটা কিন্তু বিশাল বড় টাউন, ভীষণ সুন্দর, গিয়েছিলাম একটু হাঁটতে হাঁটতে।
আর এটা হলে এই সাইডটাতে আছে হসপিটাল যাওয়ার রাস্তা। তো তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে মানে ভিডিওগুলো যে কোন নার্সিংহোমে কি দেখানো হচ্ছে। এ দেখো আরও অন্য যারা আছে তারা কিন্তু এখানে রান্না বান্না করছে রান্নাঘরে, আর বাচ্চারা তাদের খেলাধুলো করছে। আমার ডিম সিদ্ধ ভাত এগুলো সব হয়ে গেছে, এবার বেগুন ভাজা করে নিব। তো কোনো কারণে আমি ভিডিও করতে পারিনি। এবার দেখো আমরা খেতে বসবো। অলরেডি আমি সব কিছু বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ মেখে নিয়েছি, বেগুন ভাজি নিয়ে নিয়েছি। এই দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজি, বাটার আর লঙ্কা ভাজা। তো এটা হচ্ছে আমাদের খাবার। বন্ধুরা বন্ধুরা হচ্ছে আগের মা খাবে তারপরে আমি খাবো। তখন থেকে আমি বসেছিলাম কখন খাওয়াবে, তখন থেকে তো আমার হিসেবে পাই গেছে। এখন আমি কেমন করে যেতে পারবো? এখন আমি নিচে নামতেও পারবো না আমার পাটা দিয়ে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, এখন আমি হিসু করতে যাই। ভিডিওকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও।